হারে যেই সন্ত্রাসী গোষ্ঠীগুলো আছে ভাই, সেই সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে যদি আমরা নির্মূল করতে না পারি সরকারিভাবে আপনার দেশি বিদেশি বিভিন্ন সাহায্য নিয়ে হোক বা যেভাবেই হোক, তাহলে কিন্তু এই ধরনের অ্যাক্সিডেন্ট বা এই ধরনের প্রবলেম গুলো আমাদের বাড়তে থাকবে। সরি, আমি একটু আসলে ইলেকট্রিসিটি নাই, তারপরে আসলাম। আমার আসলে এতটুকুই কথা বলার আছে যে আসলে যারা হচ্ছে আপনার এই যে উস্কানি দিয়েছে তাদের তো বিচার করতে হবেই। পাশাপাশি এই যে নাগরিক কমিটির সদস্য অলিক মৃ, সে নাগরিক কমিটির পরিচয় ব্যবহার করে বিভিন্ন ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ড করছে বা এরকম বৈষম্য বিরোধী থেকে যারা আছে তাদের এই ধরনের অ্যাক্টিভিজমে কেন তারা জড়াচ্ছে, রাষ্ট্রবিরোধী কার্যকলাপের মধ্যে তারা কেন কথা বলছে, সেইগুলার কিন্তু শোকজ তাদেরকে করতে হবে। তাদের কিন্তু এই বিষয়গুলো করতে হবে। আরেকটা জিনিস দেখেন, পাহাড়ে পাহাড়ে বিভিন্ন সময়ে প্রায় ৫০ বছরের শান্তি কমিটির হাতে ৩৮,০০০ বাঙালি হয়েছে, গণহত্যা হয়েছে। এর মধ্যে প্রায় ২১টা বড় বড় গণহত্যা আছে, লংগদু গণহত্যা, আর কুয়াখালী ট্র্যাজেডি সহ অনেক কিছু। আহ এই রাহাত ভাই, গণহত্যাগুলোর রাহাত কিন্তু ভাই, জি শুনেন ভাই, শুনেন জি না। জি 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 আপনি যদি গণহত্যার কথা বলেন তাহলে উভয়ের কথা বলতে হবে। আপনি যদি একপাক্ষিক কথা বলেন তাহলে কিন্তু আপনি আবার বিতর্ক তৈরি করবেন। এখানে আচ্ছা এখানে আচ্ছা আপনার বাঙালি বাঙালি যেমন হত্যা হয়েছে, ঠিক তেমনি এখানে এই পাহাড়ি পাহাড়ি জাতিসত্তাগুলো কিন্তু হত্যা হয়েছে। কথা বলে উভয় কথা বলতে হবে ভাই। আচ্ছা, আমার মনে হয় উভয় দিকের অনেক 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 কিছু হয়েছে। এখন আমার যেটা মনে হয় যে পাহাড়ে যেই সন্ত্রাসী গোষ্ঠীগুলো আছে ভাই, সেই সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে যদি আমরা নির্মূল করতে না পারি সরকারিভাবে আপনার দেশি বিদেশি বিভিন্ন সাহায্য নিয়ে হোক বা যেভাবেই হোক, তাহলে কিন্তু এই ধরনের অ্যাক্সিডেন্ট বা এই ধরনের প্রবলেম গুলো আমাদের বাড়তে থাকবে। দেখা গেছে দেশের বা দেশের বাইরের বিভিন্ন ইন্ধনে তারা তাদের সাধারণ যে উপজাতি গোষ্ঠীর জনগণ আছে তাদের উপর প্রেসারাইজ করে হোক, অন্য কোনো ভাবে হোক, ইনফ্লুয়েন্স করে হোক তাদের ছেলে মেয়েদেরকে, তারা কিন্তু তাদের রাহাত পক্ষে ভাই, কথা আমি বলিয়ে কিন্তু নিচ্ছে। আমি কিন্তু আমি আমি কিন্তু আসলে একটু ডিস্টার্ব করতে বাধ্য হচ্ছি। উপজাতির সরি শব্দটা ভাই, আমি আর বলেন। শুনতে চাই না এই স্বাধীন বাংলাদেশে। মাফ ৫৩ করবেন, বছর আসলে এই গেছে, জিনিসটা আসলে ৫৩ বছর চলে গেছে। আমি নতুন করে আমি আর শব্দ শুনতে চাই না। জি 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 ভাই, ব্যাপারটা হচ্ছে আসলে আমরা ক্ষুদ্র নিগোষ্ঠী হয়তো বলতে পারি, কিন্তু সবচেয়ে ভালো হয় যদি আমরা সবাই সবাইকে বাংলাদেশি বলতে পারি। বাংলাদেশে কিন্তু যেহেতু বলে। এটা আসতে হবে, মানে আমি বোঝানোর জন্য বলছি আর কি, বোঝানোর জন্য বলছি। উপজাতি শব্দটা হয়তো আপনাদের জন্য এটা খারাপ। আমরা ক্ষুদ্র নিগোষ্ঠীতে বলতে পারি নাকি ভাই, বাঙালি একটা নিগোষ্ঠী ধরেন একটু বৃহৎ, আর অন্যান্য যারা আছে তারা হয়তো বা তারাও নিগোষ্ঠী, যেহেতু তাদের আলাদা এথনিক পুরোপুরি আইডেন্টিটি আছে। বাট বোঝানোর জন্য বলা আর কি, পাহাড়ের যারা ক্ষুদ্র নিগোষ্ঠী আছে। আচ্ছা ভাই, যেটা বলছিলাম যে এই সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে আসলে নির্মূল করার জন্য সরকারকে খুবই শক্ত শক্ত স্টেপ নিতে হবে। আদারওয়াইজ এই ধরনের ভায়োলেন্স, এই ধরনের কমিউনাল ভায়োলেন্স বারো যা যা আছে এটা বাড়বে। আর আমি আমি এই বিষয়গুলোতে আমাদের সঙ্গে যেটা হয়েছে গতকালকে, এবং এই যে একদম গ্রুপ করে একসাথে সবাই মিলে, ইভেন আওয়ামী লীগের সাথে সবাই মিলে যাচ্ছে, ছাত্রলীগের সাথে সবাই মিলে যাচ্ছে একই ইস্যুতে, আওয়ামী লীগের বয়ানের সাথে ছাত্রদল মিলে যাচ্ছে, বৈষম্য বিরোধী মিলে যাচ্ছে, নাগরিক কমিটি মিলে যাচ্ছে। এটা কিভাবে হচ্ছে? এইখান থেকে কিন্তু বের হয়ে আসতে হবে এবং এটার জন্য বিশেষ তদন্তের আমি দাবি রাখতেছি। জি ধন্যবাদ আপু, আমার বক্তব্য আমি এখানে শেষ করতে চাই। অসংখ্য ধন্যবাদ।